সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গ্রেপ্তার হওয়া হিন্দু নেতা, যিনি আবার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। শেখ হাসিনা সরকারের পতনের পর এরকম একটি জোট খুলেই যিনি হিন্দু ধর্মাবলম্বী অনেককেই নিয়ে আন্দোলনে নামেন, যেখানে বলা হয় যে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপর চরম নির্যাতন করা হচ্ছে, এমন দাবি তুলে তিনি আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তিনি ৮ দফা দিয়েছেন, এরই মধ্যে তিনি গ্রেপ্তার হয়েছেন। এই নিয়ে দেশে একটি চরম বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। কিন্তু এই ইসকন নেতাকে বা এই চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে স্রেফ ইউটার্ন নিয়েছে ইসকন। ইসকন বলছে যে এই চিন্ময় কৃষ্ণ দাস তাদের সংগঠন থেকে বহিষ্কৃত নেতা। একই সঙ্গে তাদের টোনটা এমন যে তার কোনো কর্মের দায়ভার ইসকন নেবে না এবং সংগঠনের নেতাকর্মীরা নেবে না। হঠাৎ করে ইসকন কেন এরকম একটি বক্তব্য দিল যে চিন্ময় কৃষ্ণ দাসের কোনো দায়ভার তারা নেবে না? এর পেছনে রাজনীতিটা কি রয়েছে, বা ইসকন কেন হঠাৎ করে এমনটা চাইলো? এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা দেখেন যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর তার জামিনের জন্য যখন তাকে জামিন দেওয়া হয়নি, তার অনুসারীরা এতটাই হিংস্র হয়ে চট্টগ্রামের আদালতে হামলা চালালো, সেখানে একজন আইনজীবী পর্যন্ত মারা গেছেন। এরপরে এটি নিয়ে ভারত বিবৃতি দিয়েছে। একটি বড় ধরনের শুধু দেশে না, একটা আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এই চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়টি। কিন্তু এই চিন্ময় কৃষ্ণ দাস ইসকন থেকে এই সরকারের পতন, অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের আগেই কিন্তু তাকে ইসকন থেকে নিষিদ্ধ করা হয়েছিল। অর্থাৎ শেখ হাসিনার আমলেই ইসকন যে সংগঠন, তারা এই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে শৃঙ্খলা, বা দলীয় হোক, সংগঠন হোক, বা রাষ্ট্রীয় হোক, যে কোনো একটি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পেয়েছে, যার কারণে তাকে এই ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। এই বিষয়ে একটি রিপোর্ট করেছে বিবিসি বাংলা। বিবিসি বাংলার রিপোর্টে স্পষ্ট বলা হচ্ছে যে গত ৩রা জুলাই ৩ জুলাই ইসকন পরিপন্থী বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকায় তাকে ইসকন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি সত্যরঞ্জন বাড়ে সতর্ক করে চিঠি দেয়। সেখানে তার বিরুদ্ধে 5টি অভিযোগও আনা হয়। পরে গত 9 নভেম্বর ইসকন বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস জানান, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এই বিষয়ে ইসকনের যে একজন সদস্য, যে ইসকন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য বিমলা কুমার ঘোষ একটি বক্তব্য দিয়েছেন। তিনি বললেন যে চিন্ময় কৃষ্ণ দাসকে সতর্কীকরণের পরেও তিনি কথা শুনেননি। অর্থাৎ এই চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকন, কিন্তু আমি বলছি না যে ইসকন ভালো কি খারাপ বা কি করছে, এটি কিন্তু আমি বলছি না। ইসকনের কি রাজনীতি, এটি নিয়েও কিন্তু আমি আলাপ করব। কিন্তু তারা বলছেন যে তারা এই চিন্ময় কৃষ্ণ দাসকে একেবারেই ছুঁড়ে ফেলে দিয়েছেন। তারা চিন্ময় কৃষ্ণ দাসকে এমন অবস্থা দাঁড়িয়েছে, তাদের বক্তব্য, তারা চিন্ময় কৃষ্ণ দাসকে স্বীকার করতেও রাজি না। এই যে আপনি বিমলা কুমার ঘোষের বক্তব্যটা শুনেন, যে চিন্ময় কৃষ্ণ দাসকে সতর্কীকরণের পরেও কথা শুনেনি, তার সে এতটাই উগ্র। তখন তাকে বহিষ্কার করা হয়। পরে তিনি দলের সভাপতি, সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলাও করেন। খুবই ইন্টারেস্টিং। তাকে যখন প্রথমে তাকে সতর্ক করা হয়, সতর্ক করার পর এই চিন্ময় কৃষ্ণ দাস তার সংগঠনের যে নেতা, তার কথা শুনেনি। যেই লোক তার একটা সংগঠন করেন, তার ধর্মীয় সংগঠন, এটাকে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীরা পবিত্র সংগঠন হিসেবেই দেখেন। তো সেই জায়গায় তার ধর্মীয় সংগঠনের যে প্রধানের কথা তিনি শুনেননি, তিনি কি দেশের প্রধানের কথা শুনবেন? এটা কিন্তু একটা প্রশ্ন হতে পারে। এরপরে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কার করার পর কি হইল? একেবারে রাগ কইরা মামলাই করে দিলেন। সংগঠনটির কেন্দ্রীয় কমিটি বিবিসি বাংলাকে জানিয়েছে, বহিষ্কারের কারণে মিস্টার দাস, অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাস, ইসকনের হয়ে জনসম্মুখে বক্তব্য, বিবৃতি বা ধর্মীয় কোনো কাজ করতে পারবেন না। সংগঠন থেকে যেহেতু বহিষ্কার হয়েছেন, তিনি কিন্তু ইসকনের হয়ে আর কোনো বক্তব্য, বিবৃতিও দিতে পারবেন না এবং ধর্মীয় কোনো কাজও করতে পারবেন না। ইসকনের পক্ষ থেকে মিস্টার দাসকে কিন্তু এরপরে, কৃষ্ণ দাসকে কিন্তু এরপরও তিনি কিন্তু চট্টগ্রামের যে পুণ্ডরিক ধাম রয়েছে, সেটার কিন্তু অধ্যক্ষ হিসেবে ছিলেন। এই বিষয়ে ইসকনের বক্তব্য যে আমরা তার পদবি কেড়ে নিতে পারি, বা সেখান থেকে তাকে বহিষ্কার করতে পারি, কিন্তু তার যে গুরু শিক্ষা,
সেখান থেকে কিন্তু কাউকে সরানো যায় না। সেই কারণেই তিনি হচ্ছে ধামের যে দায়িত্ব, অধ্যক্ষের দায়িত্ব, সেটি কিন্তু তিনি পালন করেছেন। দেখেন, সরকারের পক্ষ থেকে যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের বিষয়ে বলা হচ্ছে যে তিনি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করছেন এবং হচ্ছে তিনি যে আন্দোলন করছেন হিন্দুদের অধিকার, এটাকে এক ধরনের রাজনীতিকরণ করার চেষ্টা করছেন। সেই কারণে হচ্ছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ইসকনের পক্ষ থেকে বলা হচ্ছে যে হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের যে বক্তব্য, যে কথাবার্তা, এটি তার নিজস্ব বক্তব্য, এর দায় ইসকন নেবে না। একই সঙ্গে তারা এটিও স্পষ্ট করেছে যে হচ্ছে ইসকনের থেকে হচ্ছে এই চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করা হয়েছে এবং সেটি এখন নয়, মোটামুটি শেখ হাসিনা সরকারের পতনের আগেই। তো এই যে এই জটিল পরিস্থিতির মধ্যে ইসকন কেন তাদের একজন ব্রহ্মচারী বা হচ্ছে একজন গুরু শিক্ষক যিনি, তার বিরুদ্ধে অবস্থান নিল কেন ইসকন? কি মনে হচ্ছে এখানে যে ইসকন কি আসলে তার কার্যক্রম পছন্দ করছে না? এই চিন্ময় কৃষ্ণ দাসের কার্যক্রম পছন্দ করছে নাকি ইসকন, নাকি অন্য কিছু? একই সঙ্গে ভারত থেকেও আমরা দেখলাম যে হচ্ছে বিবৃতি এসেছে এবং ইসকন কিন্তু তার পক্ষ না নিলেও তার গ্রেপ্তারের কিন্তু বিরোধিতা করেছে এবং এর নিন্দা জানিয়েছে। এখন এখানে এই জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ইসকনের এরকম ভূমিকা থাকার অন্যতম কারণ হচ্ছে ইসকন আসলে বাংলাদেশে নিষিদ্ধ হতে চায় না। কেন? আপনারা দেখবেন যে হচ্ছে যখন হিন্দু ধর্মাবলম্বীদের এই ইস্যুটা নিয়ে যখন হচ্ছে এই দেশে একটি সহিংস ঘটনা ঘটে গেল, একজন আইনজীবী মারা গেলেন, এরপরেই হচ্ছে বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন মহল থেকে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে, যে বিশেষ করে ইসলাম বা হচ্ছে ধর্মভিত্তিক যেসব রাজনৈতিক দল আছে তাদের পক্ষ থেকে কিন্তু স্ট্রংলি বলা হচ্ছে যে ইসকনকে যাতে নিষিদ্ধ করা হয়, তারা যেন বাংলাদেশে কোনো কার্যক্রম পরিচালনা না করতে পারে। এটা একটা গেল। একই সঙ্গে হাইকোর্টের একজন বিচারপতির নজরেও হচ্ছে বিষয়টি এনেছে যাতে হচ্ছে ইসকনকে নিষিদ্ধ করা হয়। তখন আদালত থেকে এটি সরকারের কাঁধে দিয়ে দেওয়া হয় আর কি। তো ইসকন নিষিদ্ধ হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু পরের আলাপ, কিন্তু হচ্ছে এই ইসকনকে যদি এখন নিষিদ্ধ করা হয় সেটি কিন্তু এই চিন্ময় কৃষ্ণ দাসের যে কর্মকাণ্ড, এটিকে রাষ্ট্রবিরোধী বা হচ্ছে রাষ্ট্রদ্রোহ বা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে কিন্তু ইসকনকে নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে, কিন্তু সরকার দেবে কিনা সেটা অন্য আলাপ। সেই জায়গা থেকে ইসকন মনে করছে যে হচ্ছে আমরা যদি তাকে ছুড়ে ফেলি বা হচ্ছে তাকে যদি আমাদের দলের বা আমাদের সংগঠনের নেতা হিসেবে স্বীকারই না করি, তার জন্য আমাদেরকে বহিষ্কার করা নিশ্চয়ই মানে সরকারের জন্য একটি ভালো কাজ হবে না। কারণ তখন হচ্ছে ইসকন অন্য ধরনের আরেকটি রাজনীতি খেলতে পারবে। সেটি কেমন? যে হচ্ছে আমরা তো স্বীকারই বললামই হচ্ছে তাকে হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের আগে বহিষ্কার করা হয়েছে, বা সে তো আমাদের বহিষ্কৃত নেতা, সে যে কোনো কর্মকাণ্ড করলে কিন্তু এর দায়ভার কি আমাদের, নাকি আপনারা কেন আমাদেরকে বহিষ্কার করলেন? এবং ইন্টারন্যাশনালি একটা, বিশেষ করে ভারতের একটা সেন্টিমেন্ট তো আদায় করে নেবেই। এই জায়গায় ইসকন হচ্ছে রাজনীতিটা খেললো যাতে হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের জন্য ইসকনকে বহিষ্কার না করা হয়। একই সঙ্গে আমাদের যে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা রয়েছেন তাদের প্রতি আমার একটি বার্তা, সেটি হচ্ছে দেখেন, এই যে চিন্ময় কৃষ্ণ দাস তার দলীয় শৃঙ্খলা পর্যন্ত মানেননি। যেই লোকটি নিজের দল থেকে, নিজের দলের প্রধান বা সংগঠনের প্রধান যখন তাকে সতর্ক করলেন, যখন তাকে বললেন আপনার বিরুদ্ধে এই এই অভিযোগ রয়েছে, আপনি এগুলো মেনে চলেন, তখন কিন্তু তিনি কথা শুনেননি। অর্থাৎ তিনি একজন মানে শর্ত ভঙ্গকারী, শৃঙ্খলা ভঙ্গকারী। সেরকম একজন শৃঙ্খলা ভঙ্গকারী লোকের পেছনে আপনারা দাঁড়িয়ে কি ভুল করছেন নাকি? মানে যেই লোকটি একই সঙ্গে সরকারের পক্ষ থেকে যে বলা হচ্ছে যে হচ্ছে তিনি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছেন, যদি আসলেই সেটি সত্য প্রমাণিত হয় এবং সেটি যদি তিনি আসলেই করে থাকেন, তাহলে তার যে উদ্দেশ্য, এটার আশপাশেও কিন্তু ধর্ম নেই, এটা সম্পূর্ণ রাজনৈতিক একটি উদ্দেশ্য হতে পারে বলে আমার মনে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।